পরিচালনায় আসি 2003 সালে, আপনারা জানেন, মাতৃত্ব চলচ্চিত্রের মাধ্যমে। তারপর করেছি জীবন যন্ত্রণা, মান্না ভাইয়ের শেষ ছবি। আপনারা শুনেছেন বা জেনেছেন অনেকেই। মান্না ভাই কিন্তু এই চলচ্চিত্রটি পূর্ণ করে দিয়েছেন, কিন্তু ছবিটি 71-এ প্রেক্ষাপট ছিল এবং এই ছবিটি প্রায় 13 বছর সেন্সর বোর্ডে আটকানো ছিল। গত 23 সালে অলরেডি সার্টিফিকেশন পেয়েছে। এই ছবিটা আসবে সামনে। তো এটা 35 ছিল, এটাকে আবার ডিজিটালে ট্রান্সফার করতে হবে। পরবর্তীতে করলাম সোনার চর, জাহাঙ্গীর ভাইয়ের প্রযোজনায়। সেটা 23 সালের 2000 রিলিজ হয়েছিল। এবং তারপর করেছি আরেকটি মুক্তিযুদ্ধের ছবি সুবর্ণ রূপী, সেটা পোস্ট প্রোডাকশনে আছে, প্রায় রেডি হয়ে গেছে, সেন্সরে যাবে। তারপর রয়েছে আজান নামে আরেকটি ছবি। তারপর ঋতু কামিনী একটি ছবি শেষ করলাম, যেটা বাংলাদেশে সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে সার্টিফিকেট পেয়েছি। আপনারা জানেন আমি নিজেও সার্টিফিকেশন বোর্ডের সদস্য। তো ঋতু কামিনী অলরেডি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বার্লিনে, আপনার বার্লিন কিংস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে এবং সুইডেনে আপনার স্টকহোম সিটি ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে। তো আরো প্রায় 13টি ফিল্ম ফেস্টিভ্যাল অলরেডি সেখানে সিলেক্টেড আছে, সেগুলো রায় আসবে। দুটোতে যখন বেস্ট ফিল্ম হয়েছে, আরো ইনশাআল্লাহ আসবে। এরপরে আমি আরেকটি ছবি শেষ করেছি, সেটা হচ্ছে নীলা মন্থন। সেটা গত এই 3 মাস আগে ক্যামেরা ক্লোজ করেছি। তো আজকে আবার আরেকটা নতুন ছবি যাত্রা শুরু হলো, ঢাকায় দেবদাস। এই ছবির পিছনের যে গল্পটা, এই ছবির পিছনে সবচেয়ে যে আমার চলচ্চিত্রের এই আগমনের পিছনে যে ব্যক্তি সবচেয়ে অনুপ্রেরণা ছিল, আপনারা সবাই চিনেন, লায়ন সিনেপ্লেক্সের কর্ণধার মির্জা আব্দুল খালেক ভাই। খালেক ভাইয়ের মাধ্যমে চলচ্চিত্রের জগতে আমার বিচরণ, বিশেষ করে মেইন স্ট্রিমে। তো আমি ব্যক্তিগতভাবে আমি স্টুডেন্ট লাইফ থেকেই বাংলাদেশ ফিল্ম সোসাইটির মেম্বার ছিলাম এবং বলতে পারেন আমি চলচ্চিত্র সংসদ আন্দোলনের কর্মী। আজকে নয়, আমি বলে 1977 সাল থেকে আমি চলচ্চিত্র ফিল্ম সোসাইটি। তো যে কারণে আমি মেইন স্ট্রিমে ঢুকেছি 97, অর্থাৎ 77 to 97, প্রায় 20 বছর পরে মেইন স্ট্রিমে আসি। তার আগে আমার স্কুল লাইফ থেকে আমি চলচ্চিত্র ফিল্ম সোসাইটি মুভমেন্টের সাথে যুক্ত এবং সেখান থেকে আমি প্রথম মাতৃত্ব চলচ্চিত্র দিয়ে শুরু করি। ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন যেন এই ছবি আমি সুন্দরভাবে করতে পারি এবং ঢাকাবাসী, যারা ঢাকায় আছেন, ঢাকার বাইরেও যারা ঢাকাতে আছেন, তারা যেন আমাদের এই ছবিটি যখন আমরা নির্মাণ করবো যেন আমাদের সহযোগিতা করে, সেই জিনিসটা আমরা চাইবো। এবং আপনাদের সবচেয়ে বড় দায়িত্ব এবং এটা আপনাদের আন্তরিকতা, এবং সেই দিক থেকে যদি ছবির ব্যাপারে আমরা পাই প্রচারণা, তাহলে এই চলচ্চিত্রটি আরো সমৃদ্ধ হবে, আমরা অনুপ্রেরণা পাবো এবং সেই সহযোগিতা আমি পাবো বলে আমি বিশ্বাস করি। আর বিশেষ করে যে তারকারা রয়েছেন, তাদের দায়িত্ববোধ থেকে তাদের এই চলচ্চিত্রে ভালো একটা কিছু করার জন্য সেই প্রচেষ্টা তাদের ভিতরে থাকবে আমার বিশ্বাস। এবং আপনারা জেনে খুশি হবেন, ইন্টারন্যাশনাল আপনার চলচ্চিত্র জগতে রিচুয়াল এন্ড কালচার বেসড ফিল্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রাখে এবং সেটা যে কতটা অনারেবল একটা জায়গায় থাকে বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে, যেটা ভাষায় বর্ণনা করা। যাই হোক, ইনশাআল্লাহ আমরা একটা হোল রিচুয়াল কালচারের উপরে একটা ছবি করতে যাচ্ছি এবং সেখানে প্রেম এবং বিরহ, দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব, থাকা বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী, তাদের নিজেদের মধ্যে যে সুখ শান্তি সহাবস্থান এবং পারস্পরিক দ্বন্দ্ব আছে, বিচার আছে, সেখানে পঞ্চায়েত প্রথা আছে। এখনো কিন্তু আজও পুরনো ঢাকার লোকরা যদি কোনো দ্বন্দ্ব তৈরি হয়, তারা কিন্তু থানার পুলিশ করার আগে তার মহল্লার পঞ্চায়েতে বসে এবং সেখানে সমাধান করার চেষ্টা করে। তারপরে সেটা অনেক চেষ্টার পরেও এলাকার লোকজন যদি সেটা সমাধান না করতে পারে, তখন সেটা থানা বসে। এখন আপনাদের বুঝতে হবে যে একটা সম্প্রদায় কিভাবে এখন এই রীতিতে চলছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ঢাকার যে সভ্যতা, ঢাকার যে পারিবারিক এবং আঞ্চলিক যে প্রীতি, সেটা তো সেই প্রীতি আপনাদের মধ্যে আমরা চাই। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন।